হাই বন্ধুরা, 24শে ডিসেম্বর দেখো আমরা সবাই মিলে জড়ো হয়েছি হাওড়া স্টেশনে একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো সবাইকার মুখেই দেখো হাসি, আমাদের নতুন যাত্রা শুরু হতে চলেছে। হাসি মুখে শুরু করছি আমাদের 24শে ডিসেম্বর 2024-এর এই যাত্রা। হাওড়া স্টেশন থেকে আমরা যাব মাহোবা। তো দেখো হাওড়া স্টেশনে আমাদের সন্ধেবেলায় ট্রেন ছিল 5টা 45-এ চম্বল এক্সপ্রেস। দেখো চম্বল এক্সপ্রেস দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, তো বোর্ডেতে দেখো দিয়েছে। তো আমরা এগিয়ে চলেছি, ট্রেন এখনও ঢোকেনি প্ল্যাটফর্মে। 20975 আগ্রা ক্যান্টনমেন্ট চম্বল এক্সপ্রেস। দেখো ট্রেনে আমরা উঠে পড়েছি। এবারে আমরা পুরোটাই মহিলা টিম, আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে 24শে ডিসেম্বর ট্রেনে চেপে বসেছি মাহোবার উদ্দেশ্যে। আর হই হই করে ট্রেনে উঠেই চলছে গল্পগুজব, খাওয়া দাওয়া, সন্ধ্যের টিফিন। পাস্তা দিয়ে আমরা সেরে নিচ্ছি আমাদের সন্ধ্যাকালীন টিফিন। তো মাহোবা থেকে আমরা এবারে যাব কোথায়? মাহোবা থেকে এবারে আমাদের গন্তব্য খাজুরাহো। তো এই যে দেখো খাওয়া দাওয়া পর্ব শেষ, আর স্বপ্নাদি সবাইকে নিয়ে শুরু করে দিয়েছে উনো খেলা। ফুল স্পিডে উনো খেলা এগিয়ে চলেছে। উনো খেলা শেষ করে আমরা রাতের ডিনার সেরে নিয়েছিলাম, আর তারপরে ঘুমের দেশে পারি। হ্যাপি ক্রিসমাস। দেখো ঋতো তোমাদের হ্যাপি ক্রিসমাস জানাচ্ছে ট্রেনের বাঙ্ক থেকে। আর ওর ক্রিসমাসের গিফট পেয়ে গেছে, সান্টা নাকি ওকে ক্রিসমাসের গিফট দিয়েছে। তো ওর হাতে দেখে নাও ওর গিফটগুলো। শুধু ও একা নয়, এই যে নিচে আরও সব পেয়ে গেছে, সবাই সবাইকার ক্রিসমাসের গিফট পেয়েছে। এই সবই হলো স্বপ্নাদি, যে কিনা ওদের সান্টা। ওদের জন্য ক্রিসমাসের গিফট নিয়ে গিয়েছিল, আর ওরা ঘুম থেকে উঠে খুব খুশি। ট্রেনের জানলা দিয়ে দেখো রোদ এসে পড়েছে, আর সকাল সকাল ক্রিসমাসের গিফট, কি আনন্দই না হচ্ছে। আর তারপরেই কেক কাটা শুরু। কেক দিয়ে আমরা ট্রেনেই সেলিব্রেট করে নিচ্ছি 25শে ডিসেম্বর জেসাস ক্রাইস্টের বার্থডে। এবারে আমরা মধ্যপ্রদেশের খাজুরাহো যাব। তো খাজুরাহো তোমরা সাতনা স্টেশনে নেমেও যেতে পারো, কিন্তু আমরা ভেবেছিলাম যে মাহোবা থেকে যাব। সাতনা থেকে খাজুরাহোর ডিস্টেন্স প্রায় 115 কিলোমিটার, আর মাহোবা থেকে ডিস্টেন্স হচ্ছে ওই 75 কিলোমিটার মতন হবে। এগুলো সবই আমি আন্দাজে বললাম, অ্যাকিউরেট ডিস্টেন্স তোমরা গুগলে চেক করতে পারো। আমরা মাহোবা থেকে চলে যাব খাজুরাহো। তো আমাদের গাড়ি কিন্তু আগেই বুক করা আছে, গাড়ির নাম্বার আমরা পরে দিয়ে দেব তোমাদেরকে। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের এই ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে আমরা কিভাবে খাজুরাহো পৌঁছেছিলাম, কোন হোটেলেই বা ছিলাম। আগে থেকেই তোমাদের বলে দিই, হোটেল কিন্তু আমরা বুক করে যাচ্ছি না, আমরা গিয়ে অন স্পট হোটেল বুক করব। আর খাজুরাহো তো আমরা ঘুরবই, তারপরে আমরা চলে যাব ওখান থেকে পান্নায় কিন্তু আমাদের সাফারি বুক করা আছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম খাজুরাহোর দিকে। খাজুরাহোতে আমরা 2 নাইট স্টে করব, 25 এবং 26। তো 25 তারিখ গিয়ে দেখা যাক আমরা কি দেখতে পারি। আমাদের হোটেল খোঁজা আছে, তারপরেতে আমরা দেখব যে আমরা বিকালের দিকটা আশপাশটা একটু ঘুরে দেখব। আর 26 তারিখে আমরা বেরিয়ে পড়ব পুরো খাজুরাহো ঘুরে দেখার জন্য। দেখো আমাদের মুড়ি মাখা চলছে ট্রেনের মধ্যেই। আমরা কেক আর মুড়ি দিয়ে সেরে নিলাম ব্রেকফাস্ট, কারণ ট্রেন থেকে নেমেই আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করবে। লাঞ্চ আমরা রাস্তাতেই করে নেব। গাড়ি আমাদের মাহোবা স্টেশনে এসে ওয়েট করছিল, আর আমরা মাহোবাতে নামলে সেই গাড়ি করে আমরা এগিয়ে যাব খাজুরাহোর উদ্দেশ্যে। খাজুরাহোতে রয়েছে হিন্দু এবং জৈন প্রাচীন মন্দির, যার গায়ের ভাস্কর্য খুবই সুন্দর। তো সেই ভাস্কর্য আমরা দেখে নেব। আর
দেখো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি মাহোবা স্টেশন। আমাদের পুরো টিমের সবাই তোমাদেরকে হাই জানালো। আর এই যে ট্রেন আমাদেরকে 12:22 নামিয়ে দিয়েছে। বেশ হালকা হালকা ঠান্ডা রয়েছে মাহোবা স্টেশনে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। চলো দেখি কোন দিক দিয়ে বেরোবো আমরা। এই যে মাহোবা স্টেশন, আর ওই যে দূরে আমাদের গাড়ি এসে গেছে। এই যে সামনে দুজন বাঁদিকের ড্রাইভার আমাদের দাঁড়িয়ে আছে। আমরা একে একে নিজেদের লাগেজ টেনে এগিয়ে চললাম গাড়ির দিকে। আমাদের টোটাল আমরা টিমে মেম্বার ছিলাম 10 জন, তাই আমরা দুটো গাড়ি করে নিয়েছিলাম। এই দেখো এখানে একটা সাইনবোর্ড আছে, তো এখান থেকে মোটামুটি তোমরা ডিস্টেন্সগুলো পেয়ে যাবে যে মাহোবা স্টেশনের বাইরে কিন্তু গাড়ি থাকে, তবে আগে থেকে বুক করে রাখাটাই বেটার, কারণ এখানে আমাদের কিন্তু খুব একটা গাড়ি চোখে পড়লো না। এই যে আগের গাড়িটিও আমাদের সুইফট ডিজায়ার, এবং পিছনে আমাদের একটা গাড়ি আছে 6 সিটার বা 7 সিটার বলতে পারো, ট্রাভেরা। তো আমাদের দুটি গাড়ি ছিল। যেহেতু আমরা 10 জন ছিলাম, তার সাথে ছিল লাগেজ। আমরা আগিয়ে যেতে যেতে রাস্তাতেই খবর পেলাম যে এই দিন খাজুরাহোতে যেহেতু নরেন্দ্র মোদীর আসার কথা ছিল, আমাদের প্রাইম মিনিস্টার, তাই খাজুরাহো শহরে নাকি ঢুকতে দেওয়া এখন হচ্ছে না। আর আমরা ঠিক করেছিলাম আমরা ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসের আশেপাশেই আমাদের হোটেল নেব। তাই আমাদের ড্রাইভার দাদা বলল যে আমরা রাস্তায় কুটনি ড্যাম দেখে তারপরেতে আমরা যাব খাজুরাহো শহরে, তাহলে আমাদের অনেকটা সময় স্পেন্ড হয়ে যাবে। দেখো রাস্তায় ড্রাইভাররা দাঁড় করিয়ে আমাদেরকে ওখানকার একটা ভাজিয়া কিনে দিল, বলল যে এটা নাকি খুব ভালো, ওখানকার বিখ্যাত। তো আমরা সেটা টেস্ট করছি, তোমাদেরকে জানাচ্ছি কেমন। তোমরা কোয়েলের মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছো যে ভাজিয়ার টেস্ট কেমন ছিল। তাই এরা আর ভাজিয়া না খেয়ে এরা প্রভুজিতেই ডিপেন্ড করলো। আর এই যে আমরা কুটনি ড্যামের যে জায়গাটা, সেখানে পৌঁছে গেছি। এখানে এমপিটি কুটনি আইল্যান্ড রিসর্ট আছে, যেটা কিনা মধ্যপ্রদেশ ট্যুরিজমের আন্ডারে পড়ে। সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। এই রিসর্টের ভেতরে কিন্তু ঢুকতে দেওয়া হয়, তার জন্য পার হেড 100 টাকা করে এন্ট্রি ফি, এবং গাড়ির জন্য আলাদা চার্জ। তো আমরা ঠিক করি যে আমরা রিসর্টের ভেতরে ঢুকবো না, এখানে পাশ থেকেই এই ড্যামটা, কুটনি ড্যামটাকে দেখে নেব ঘুরে। রিসর্টে থাকার ব্যবস্থা আছে, তোমরা থাকতে চাইলে এমপিটিডিসির ওয়েবসাইট থেকে বুক করে নিতে পারো। কুটনি কিন্তু এই ড্যামের ধারে একটি রিসর্ট, আর এই ড্যামকে ঘিরেই এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। এখান থেকে খাজুরাহো প্রায় 18-19 কিলোমিটার মতন হবে ডিস্টেন্স। এই যে দেখো এটা হচ্ছে রিসর্টের গেট, এখানেই টিকিট কাউন্টার আছে, আর আমাদের গাড়ি এখানে পার্ক করা আছে। তো আমরা হেঁটে ঘুরে ফিরে দেখে নিচ্ছি চারিদিকটা। পুরোই লাল রঙের কাঁকুড়ে মাটি, আর চারিদিকে অনেক পলাশ গাছও চোখে পড়ল। তো মধ্যপ্রদেশে আমরা কিন্তু রাস্তার ধারে ধারে প্রচুর পলাশ গাছ দেখতে পেয়েছি। তো পলাশের সময় এলে আশা করি এখানে আমরা নিরাশ হব না, পলাশ ফুলে নিশ্চয়ই ভরা থাকবে। তো আমরা ওই উঁচুতে উঠে চারিদিক দিয়ে দেখার চেষ্টা করলাম ড্যামটাকে। ড্যাম্পের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম খাজুরাহোর দিকে। প্রায় অনেকটা সময় আমাদের ড্যাম্পের কাছে আমাদের কাটাতে হয়েছিল না চাইতেও, কারণ শহরে ঢোকার জন্য 4টের আগে নাকি ঢোকা যাবে না। তাই আমরা 4টে পর্যন্ত ওখানে কাটিয়ে তারপরে আমরা এগিয়ে চললাম খাজুরাহো। এবং বিভিন্ন রাস্তা খাজুরাহের বন্ধ ছিল, তাই আমাদেরকে এদিক ওদিক দিয়ে ঘুরিয়ে তারপরে ড্রাইভাররা খাজুরাহোতে ঢোকালো। এবং খাজুরাহোতে ঢুকেই আমরা চলে গেলাম ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসের সামনেই জেন টেম্পল রোড, সেবাগ্রাম, খাজুরাহো। তো এখানেই দেখো আমাদের 2-3টে হোটেল দেখলাম, তারপরেই আমরা আমাদের এই হোটেল পছন্দ করে নিলাম। পাশাপাশি প্রচুর হোটেল আছে,
তোমরা নিশ্চিন্তে হোটেল না বুক করে যেতে পারো, অন স্পট গিয়ে রুম দেখে বুক করতে পারো। আমাদের হোটেলের ফোন নাম্বার রইল তোমাদের জন্য স্ক্রিনে, চাইলে তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারো। এই যে হোটেলের লবি, ঢোকার সময় লেফটেই যেটা দেখলে সেটা একটা লাইব্রেরি, আর তারপরেই আমরা এগিয়ে চলছি হোটেলের ভেতরের দিকে। আমরা সন্ধ্যের কিছুক্ষণ আগে এসে চেক ইন করেছিলাম, মানে একদম শেষ বিকেলে বলতে পারো, 4:30 এরকম সময়। খুব সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং দিয়ে সাজানো আছে। আর এই যে ঢোকার পরেই এখানে একটা এরকম বড় এরিয়া টাইপের রয়েছে। খুব সুন্দর ছিল আমাদের হোটেলের পরিবেশ, আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল। আমরা যেহেতু মহিলারা বাচ্চাদের নিয়ে এসেছিলাম, তো সেফটিরও একটা ব্যাপার ছিল। আমরা পাশাপাশি বেশ কয়েকটা হোটেল দেখেছিলাম, তার মধ্যে আমাদের হোটেল বুদ্ধা প্যালেস খুব ভালো লেগেছিল। কিন্তু বুদ্ধা প্যালেসে আমরা রুম পাইনি, আমাদের যেহেতু 4টে রুম দরকার ছিল, তো আমরা কিন্তু বুদ্ধা প্যালেসে 4টে রুম পাইনি। আমরা এখানে হোটেল, এটা হলো হোটেল সুরিয়া। তো দেখো এই হোটেলটি তোমাদেরকে দেখাচ্ছি, যে ভিতরের দিকে আবার একটা বাগান আছে। আস্তে আস্তে তোমাদের হোটেলটা ঘুরিয়ে দেখাবো। অনেক বড় হোটেল, প্রচুর রুম আছে, একসাথে বড় গ্রুপ এলেও কোনো অসুবিধা হবে না। চলো আমাদের একটা রুমের একটু ঝলক তোমাদের দেখিয়ে নিই। আমরা এসে যেহেতু ফ্রেশ হয়েছি এবং রুমটাকে প্রায় মেসি করে ফেলেছি, তো একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম রুমটা। একটা বড় কিং সাইজের বেড ছিল, দুটো বসার চেয়ার, বাথরুম, টিভি সবই ছিল। আর এই দেখো হোটেল সুরিয়ার যে বাগানটা, যেটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা তারপরে ফ্রেশ হয়ে সবাই বেরিয়ে পড়েছিলাম বাগানেতেই বেশ কিছুটা সময় আমরা গল্প করে হই হই করে কাটিয়ে দিয়েছিলাম। আর খাজুরাহোতে বাঙালি খাবার দোকান আছে, বাঙালি রেস্টুরেন্ট আছে, তার ভিডিও অবশ্য করা হয়নি, এতই খিদে পেয়েছিল, তাই আমরা ঢুকেই সন্ধেবেলায় সেখানে চলে গিয়েছিলাম। খাবার দাবার বেশ ভালো, খুব ছোট হোটেল। তো তোমরা এখানে যে কাউকে জিজ্ঞেস করবে বাঙালি রেস্টুরেন্ট, তো তারা বলে দেবে, তোমরা চলে যেতে পারো। বাঙালি খাবার অবশ্যই পেয়ে যাবে, মাছ, ডিম, মাংস সবই পাওয়া যাচ্ছে। আর যদি অন্য হোটেলে খেতে চাও, মানে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানে অবশ্য সবই ভেজ পাবে। এখানে কিন্তু ননভেজটা একটু কমই চলে, ভেজ খাবারই বেশি। তো আমরা যেহেতু বাঙালি হোটেলে খেয়েছিলাম, তো সেখানে কিন্তু ননভেজ ছিল। রাত্রিটা খুব সুন্দরভাবে কাটিয়ে সকালবেলা আমরা উঠে ফ্রেশ হয়ে স্নান টান সেরে নিয়েছিলাম, কারণ আজকে আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ কালকের দিনটা প্রায় আমাদের নষ্টই হয়ে গেছে, আমরা কিছুই দেখতে পারিনি। তো আজকে আমরা সকাল থেকে দেখে নেব টেম্পলস, খাজুরাহোর যে টেম্পলস বিখ্যাত সেই টেম্পলস। এই যে হোটেলটা তোমরা রাতের আলোয় দেখেছিলে, এখন একবার দিনের আলোয় তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন ছিল আমাদের হোটেলের বাগানটাই বা কেমন ছিল। তো চাইলে তোমরা এই বাগানে বা হোটেলের লবিতে কিন্তু সেলিব্রেট করে নিতে পারো। এই দেখো সবাই খুব উৎসাহিত, আর আমরা বেশ রেডি হয়ে গেছি, এবার গিয়ে ব্রেকফাস্ট করব। আর আমাদের গাড়ি এসে গেলেই আমরা বেরিয়ে যাব টেম্পলসের উদ্দেশ্যে। আমরা তোমাদের আগেই বলেছি যে আমরা একদম ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসের কাছেই ছিলাম, 5 মিনিট হাঁটা দূরত্বে, তাই গাড়িতে করে না গেলেও চলবে আশা করি। কিন্তু গাড়ি যেহেতু আমাদের বুক করা আছে, সেই জন্য গাড়ির ড্রাইভাররা আমাদের ছেড়ে দেবে ওখানকার গেটে, তারপরে ওরা ওয়েট করবে খাজুরাহোর অন্যান্য জায়গাগুলো, মানে যেমন জেন গ্রুপ অফ টেম্পলস বা এইসব দেখানোর জন্য। তো চলো তোমরা আমাদের সাথে। এই দেখো আমরা পৌঁছে গেছি ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেলের বাইরেই অনেক ধাবা আছে, তো আমরা এরকম একটা ধাবায় চলে গিয়েছিলাম, রোড সাইড ধাবা। তো সেখানেই আমরা নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট, বিভিন্ন রকমের ব্রেকফাস্ট, সব কিন্তু ভেজ। এখানে আমরা ধোসা, আলু পরাঠা, সমোসা, জিলেবি সব কিছু দিয়ে সেরে নিয়েছিলাম আমাদের সকালের ব্রেকফাস্ট। তো আমরা চেয়েছিলাম যে আমাদের ব্রেকফাস্টটা যেন বেশ হেভি হয়, কারণ অনেকক্ষণ আমাদের ঘুরতে হবে। ব্রেকফাস্ট করে আমরা পৌঁছে গেছিলাম ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসের কাছে। তো এখানে আমাদের একটা কিউআর কোড স্ক্যান করে টিকিট করে নিতে হয়েছিল, এবং আমরা ওখান থেকে গাইডও নিয়েছিলাম। এই দেখো ইনি হলেন আমাদের গাইড।
তো উনি আমাদেরকে এখানে খাজুরাহো নাম কেন হয়েছে সেসব আমাদেরকে বোঝাচ্ছেন। এই যে লেখাটা চাইলে তোমরা পড়ে নিতে পারো, এখানে পজ করে দেখতে পারো। ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে এখানে এত খেজুর গাছ দেখছো, এগুলো নতুন করে লাগানো হয়েছে। আগে নাকি এখানে প্রচুর খেজুর গাছের জঙ্গল ছিল, আর সেই খেজুর নাম থেকে নাকি খাজুরাহো নাম এসেছে গাইডের কথা অনুযায়ী, যেটা আমরা প্রথমেই উনি বললেন সেটা থেকে আমরা যেটা জানতে পারলাম। আর এই পাশেই হচ্ছে শিবসাগর লেক, যে লেকটার পাশ দিয়ে আমরা যাচ্ছি। চলো তোমাদেরকে একটু লেকটাও দেখাবো ভালো করে। তো এই লেকটা হলো শিবসাগর লেক। তো গাইডের সাথে আমাদেরকে তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে, কারণ উনি বলতে বলতে এগিয়ে যাচ্ছেন, আমরা পিছিয়ে পড়লে কিন্তু তার কথা শুনতে পারবো না। বিশাল বড় লেক, আর ওপারেতে দেখো রাজ প্যালেস এবং ওই ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসগুলো দেখা যাচ্ছে। তো হাঁটতে কিন্তু হবে, বেশ অনেকটাই হাঁটতে হবে। তবে এখানে দেখলাম যে ব্যাটারি চালিত গাড়িও কিন্তু ছিল, তবে তার জন্য লাইন দিতে হবে। এই যে গেটে ঢোকার সময় এটা ছিল সামনে, যেখানে ব্যাটারি চালিত গাড়ি আছে সেখানেই। তবে গাড়ি আমরা পাইনি, আমরা যেহেতু এতজন, তো গাড়ির জন্য আমাদের ওয়েট করতে হতো। বেশ লম্বা লাইনও পড়ে গিয়েছিল, তাই আমরা ভাবলাম যে পায়ে পায়ে আমরা এগিয়ে যাই গাড়ির জন্য ওয়েট না করে। ওই দেখো গাড়ি চলে যাচ্ছে, গাড়ি কিন্তু সব ভর্তি হয়ে চলে যাচ্ছে। আগে থেকে যারা এসেছে তারা গাড়িতে করে এগিয়ে চলেছে। তো আমাদের মধ্যে মোটামুটি বয়স্ক তেমন কেউ ছিল না, তো আমরা বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতেই লেকের পাশ দিয়ে এগিয়ে চললাম ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসের দিকে। এই ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসের এন্ট্রি ফি ছিল 40 টাকা করে, কিন্তু আমরা যেহেতু ফোন থেকে কিউআর কোড স্ক্যান করে করেছিলাম, তো আমাদের 35 টাকা করে লেগেছিল। আর তোমাদের বলে দিই যে গাইড আমাদের থেকে 2000 টাকা নিয়েছিল পুরো এই টেম্পলসগুলো ঘুরে দেখানোর জন্য। তবে গাইড যেহেতু শীতকাল, গাইডের চাহিদা অনেক বেশি ছিল, তো গভর্নমেন্ট গাইডই এখানে পাওয়া যায়। তো আমরা কিন্তু এর কমে গাইড দেখতে পাইনি, সবাই 2500-2600 করে বলছিল। তো 2000 টাকাই নাকি হিন্দিতে বলার জন্য রেট। তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য গাইড এখানে আছে। তো তোমরা আমাদের সাথে থাকো, এরপরে আমরা ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পলসের ভিডিও তোমাদেরকে দেব। তো আশা করি তোমাদের ভালোই লাগবে।